আমাদের উইন্ড লোড যে ক্যালকুলেশন যেটা, তো আমাদেরকে এখানে বলা হয়েছে ক্যালকুলেট দি লিটারাল উইন্ড লোড অ্যাক্টিং অন দ্য 8-story বিল্ডিং। দি উইন্ড অ্যাক্ট ইন নর্থ সাউথ ডিরেকশন। দি বিল্ডিং ইজ এনক্লোজড লোকেটেড ইন চট্টগ্রাম আর ফ্ল্যাট টেরিন বলা হয়েছে এখানে। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে 8-story বিল্ডিংটা, এটা যেটার হাইট হচ্ছে 25 মিটার ইচ এখানে দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে টপ ভিউটা, যেখানে এটা 6 ফিট করে এখানে ইন্টারভেলে দেওয়া আছে, আর এখানে 5 ফিট করে, 6 মিটার করে আর 5 মিটার করে, 25 মিটার টোটাল লেন্থ। তো আমরা হচ্ছে এখানে ফার্স্টে আমরা উইন্ড স্পিড ফর চট্টগ্রাম 80 মিটার পার সেকেন্ড, এটা আমাদের বিএনবিসি থেকে জানা। আর এক্সপোজ ক্যাটাগরি সি ধরছি, যেটা সমুদ্র উপকূলীয় এলাকার জন্য ধরা হয়। আর ক্যাডির ভ্যালু হচ্ছে আমাদের উইন্ড ডিরেকশন ফ্যাক্টর 0.85, ইম্পর্টেন্ট ফ্যাক্টর I=1, এটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য। আর যদি হচ্ছে আমাদের টেম্পোরারি কোনো বিল্ডিং হয় তাহলে এটার জন্য 0.87 ধরি। আর যদি একাডেমিক আর অন্যান্য কোনো বিল্ডিং হয় তাহলে হচ্ছে 1.15 ধরা হয়। আর যদি হচ্ছে আমাদের এই এনার্জি পাওয়ার স্টেশন টাইপের এরকম কোনো যদি বিল্ডিং অথবা স্ট্রাকচার ধরা হয় তাহলে এটাও 1.15 ধরা হয়। তখন আমাদের হচ্ছে এখন KZT যেটা, ওইটা আমাদের 1 হবে ফর ফ্ল্যাট টেরেইন। আমাদের KH এর যে ভ্যালুটা ওইটা আমাদের থেকে 6.2.11 এই আমাদের টেবিলটা থেকে নিতে হবে, যেটা হচ্ছে বিএনবিসির এই যে টেবিল যেটা ছিল এটা আছে, এটা থেকে নিতে হবে আমাদের এই এক্সপোজ ক্যাটাগরি সি থেকে আমরা এটা নিব। আমাদের 0 থেকে 4 মিটার, 0 থেকে 4.6 মিটার এরকম করে আমরা এখানে হাইটগুলো পাবো, আর আমাদের এই যে এটা পেয়ে যাব। তো আমরা এখানে এক ধরনের উইক নিয়ম করে আমাদের এইচ আর কেএইচের ভ্যালুটা বের করবো, যেহেতু এটা 25 মিটার, আর আমাদেরকে বলে দেওয়া আছে 24.4 মিটারের জন্য, আর 27.41 জন্য। যেহেতু আমাদের 25-এর জন্য বলে দেওয়া নেই, তাইলে তখন হচ্ছে আমাদের এটার দুটোটার বিয়োগফলটা বের করে এই দুটোটার বিয়োগফল বের করব। তো আমরা বলতে পারি 3.01-এর জন্য 0.02, আর হচ্ছে এখন হচ্ছে আমাদের এই যে এটার বিয়োগফল যেটা, এটা এরকম করেই আমরা হচ্ছে বের হবে আমাদের 0.004। তো আমাদের 25H-এর জন্য বের হবে আমাদের এখন KH হবে এই যে 1.38, যেটা হচ্ছে 24.4 মিটারের জন্য ছিল। এটার সাথে আমাদের এখন এই যে এখন যেটা বের হয়েছে 0.004, এটা যোগ করে দেবো। যোগ করে দিলে আমাদের এই যে আমাদের KH-এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা এখন হচ্ছে ভেলোসিটি প্রেশারটা বের করে ফেলবো। ভেলোসিটি প্রেশারটা QH এর সূত্র হচ্ছে 0.0000613 ইন্টু KH ইন্টু KZT ইন্টু KD ইন্টু V স্কয়ার ইন্টু I। আমরা এই ভ্যালুগুলো আগেই পেয়েছি। ভিটা হচ্ছে আমাদের এই যে 80 মিটার পার সেকেন্ড যেটা ছিল ওইটা। তো আমরা এই ভ্যালুগুলো যেহেতু আগেই পেয়েছি, আমরা সবগুলো ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা মানটা বের করে ফেলবো। এখন হচ্ছে কিউজেডটার মধ্যে আমরা ঠিক সেম সূত্র, শুধু হচ্ছে এই যে ক্যাজেড যেটা, এটা KH যেটা ক্যাজেড হয়ে যাবে। তো আমরা ক্যাজেডটা রেখে দেব, আর সবগুলো ভ্যালু যেহেতু জানা আছে আমরা এটা বের করে ফেলবো। তো এখন আমরা জানি হচ্ছে এখন আমরা L/B বের করব। L/B হচ্ছে আমাদের যে টপ ভিউ যেটা ছিল, এই যে টপ ভিউ যেটা ছিল L/B। তো আমাদের এই যে L/Bটা বের করব। L হচ্ছে আমাদের কত ছিল, L হচ্ছে আমাদের ওই 15 ধরেছিলাম, 15, আর হচ্ছে B হচ্ছে 30। তো আমাদের এটা হচ্ছে 0.5 বের হয়েছে। তো এখন এটা বের করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের সিপি মানগুলো বের করা। তো আমরা যখন হচ্ছে যদি আমরা এই সিপির ভ্যালুগুলো বের করব, সিপির ভ্যালুগুলো আমরা হচ্ছে উইন্ডো ওয়াটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের সিপির ভ্যালু এটা 0.5 মানে 1 থেকে ছোট, তখন আমরা এখন সিপির ভ্যালুটা আমরা দেখতে পারবো বিএনবিসি থেকে। পেজ নাম্বার যদি 3152-তে যাই, আমরা 3152-তে
তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের সিপির ভ্যালু, যেহেতু আমাদের হচ্ছে 1-এর ভিতরে এসেছে, তাহলে সিপির ভ্যালু আমাদের এই লিওয়ার্ডের জন্য আমাদের এটা ধরে নিতে হবে -0.5। আর অল ভ্যালুজের জন্য হচ্ছে আমাদের 0.7, এটা হচ্ছে সাইড ওয়ালের ক্ষেত্রে, আর উইন্ডোয়ারের ক্ষেত্রে অল ভ্যালু 0.8। আমরাও ঠিক সেমভাবে আছে এইগুলো ধরে নিয়েছি। আর উইন্ড যেদিক থেকে আসছে, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, নর্থ ডিরেকশন দিয়েছি, নর্থ থেকে সাউথের দিকে যেহেতু যাচ্ছে, আমাদের যেদিকে আসবে উইন্ডটা হচ্ছে আমাদের উইন্ডওয়ার্ড, আর বাকি দুইটার সাইড এটা হচ্ছে লিওয়ার্ড। তো আমরা এখানের মধ্যে আমাদের এখন উইন্ড প্রেশারটা বের করব। এখন উইন্ড প্রেশারটা পি এর যে সূত্রটা আছে এটা হচ্ছে কিউজেড জি সিপি প্লাস মাইনাস কিউএইচ জি সিপিআই। তো এখন আমাদের এখানের মধ্যে যেই পেজ নাম্বারগুলো দেওয়া আছে এগুলো বিএনবিসির পেজ নাম্বারগুলো দেওয়া আছে। তো আমরা এখানের ম্যাক্স মানটা ধরে নেব। যদি আমাদের এখানে প্লাস করে যদি ম্যাক্সিমাম মানটা আসে তাহলে এখানে প্লাসটা ধরে নিতে হবে। যদি মাইনাস করে আমাদের ম্যাক্সিমাম মানটা আসে তাহলে আমাদের ম্যাক্সিমাম মাইনাসটা ধরে নিতে হবে। তো আমরা হচ্ছে ফার্স্টে উইন্ডওয়ার্ডের জন্য একটা ইকুয়েশন পেয়েছি, এরপর হচ্ছে আমরা এখন লিওয়ার্ডের জন্য একটা মানটা পাবো। লিওয়ার্ডের প্রেশার যেটা আছে ওইটা পাবো। সেম সূত্র, জাস্ট আগে যেটা কিউজেড ছিল এটা এখন কিউএইচ হয়ে যাবে, এখানেও কিউএইচ হয়ে যাবে, আর সব সেম। এখান থেকে আমরা লিওয়ার্ডেরটা পেয়ে যাব। ঠিক সেমভাবে এই সূত্রটা আর সবগুলো মান আমাদের যেহেতু জানা আছে, তাহলে হচ্ছে আমরা সাইড ওয়ালেটটা পেয়ে যাব। আর যেটা আমাদের জি ছিল, জি হচ্ছে আমাদের জি এর মান হচ্ছে 0.85। এটা রিজিড যেহেতু বিল্ডিং, আমরা জি এর মান 0.85টা ধরে নিব। আর সিপির মানটা তো আমরা এখান থেকে জানি, এই যে সিপির মানগুলো। এরপরে হচ্ছে আমাদের যে জিসিপিআই যেটা, এটা আমাদের বিএনবিসিতে ডিরেক্ট মানটা দেওয়া আছে। তো আমাদের এই ক্ষেত্রে মানটা হচ্ছে প্লাস মাইনাস 0.18। এটা প্লাস মাইনাস হচ্ছে কারণ যদি আমাদের প্লাস দিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা আসে তাহলে প্লাসটা নিব, আর যদি মাইনাস দিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা আসে তাহলে আমরা মাইনাস ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। এটা আমাদের 3151 পেজের মধ্যে ব্রিফ করা আছে। আমরা এখন একটা টেবিল করব। আমরা টেবিলটা হচ্ছে আমাদের এখানে ওই যে আগের যেই আমরা টেবিলটা দেখিয়েছিলাম ওই টেবিলের হাইটগুলো দেওয়া আছে, আর ওই অনুসারে গ্যাজেটগুলো দেওয়া আছে। এরপর কিউজেড বের করেছি আমরা হচ্ছে এই যেখানে এই ইকুয়েশন থেকে কিউজেড বের করেছি, প্রতিটা গ্যাজেটের জন্য আমরা কিউজেড বের করব। এরপর হচ্ছে আমাদের পি যেটা আছে, এই পি যেটা আমরা পিটা বের করব হচ্ছে আমাদের ঠিক আগের এখান থেকে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য যে প্রেশারটা, এটা থেকে আমরা বের করে ফেলবো আমরা। এরপর আমাদের সবগুলো বের করার শেষে এরপরে যদি আমাদেরকে বলে আমাদের টোটাল লোড অথবা লোড বের করতে যদি বলে, তাহলে হচ্ছে আমাদের এই যে 3.97 বলতে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা ছিল প্রেশারের ম্যাক্সিমাম ভ্যালু, এটার সাথে আমাদের এরিয়াটা গুণ দিয়ে আমাদের লোডের ভ্যালুটা চলে আসবে। এটাই হচ্ছে আমাদের এই পুরো ম্যাথটা।